হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকে দেখাবো একটু বড় সাইজের একটা আস্ত তেলাপিয়া মাছ ভুনা। রেসিপির শুরুতেই আমি একটা আস্ত তেলাপিয়া মাছ ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছিলাম। এরপর মাছের গায়ে আলতো করে একটু দাগ কেটে নিয়েছি, যাতে করে মশলাগুলো খুব ভালো মতো মাছের ভিতরে ঢুকতে পারে। এরপর হাফ চামচ হলুদ এবং 1 চামচ লবণ দিয়ে ভালো মতো মাছটাকে মেখে নিয়েছি। মাছ মাখানো শেষে মাছটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। অন্যদিকে চুলা অন করে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এর কিছুক্ষণ পর তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব হলুদ এবং লবণ দিয়ে মাখানো মাছটি। মাছ ভাজি বা ভুনার ক্ষেত্রে আমি সবসময় সরিষার তেল ইউজ করি, কারণ সরিষার তেল ইউজ করলে মাছের ভিতরে যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। আর ভাজি করা মাছ থেকে সরিষার তেলের একটা ভালো স্মেল আসে, তো খেতেও মজা লাগে। যেহেতু মাছটা একটু বড় ছিল, তো উল্টে দিতে আমার কষ্ট হচ্ছিল। আমি খুব কেয়ারফুলি মাছটাকে উল্টে দিচ্ছিলাম যাতে ভেঙে না যায়। ভেঙে গেলে তো মাছটা দেখতে ভাল লাগবে না। তো আমি মাছটাকে এপিট ওপিট উল্টে ভালো মতো ভেজে নিয়েছি। মাছটাকে তেলের মধ্যে ভালো মতো ভেজে নিয়ে আমি এটাকে তুলে এখন অন্য একটি পাত্রে রেখে দিয়েছি। আর মাছ ভাজির ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি। এর সাথে অ্যাড করলাম পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে দিলাম অল্প পরিমাণে মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে জিরা গুঁড়া। মশলাগুলোকে তেলের মধ্যে কষানোর পর এখন অ্যাড করলাম হাফ কাপ পানি। ঝোলটা 2 থেকে 3 মিনিট জাল দেওয়ার পর অ্যাড করলাম ভাজি করা মাছ। মাছের উপর ভালো করে ঝোলগুলো দিয়ে দিচ্ছি, যাতে করে মাছের ভেতরে ভালো মতো ঝোলটা ঢুকে। আর ঝোলের কারণে মাছটা খেতে আরও বেশি টেস্টি হবে। যেহেতু আমি আজকে মাছ ভুনা করব, তো আমি কোনো ঝোল রাখবো না, একদম সবগুলো ঝোল শুকিয়ে ফেলবো। এরপর মাছের উপর ছিটিয়ে দিব কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি, এবং পুরো ঝোলটা শুকানো পর্যন্ত মাছটাকে রান্না করে নিব। ডিয়ার ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ঝোলটা শুকিয়ে গেছে, আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপিটি। তেলাপিয়া মাছ ভুনা দিয়ে সাজিয়ে ফেললাম সুন্দর একটি লাঞ্চের থালি। সাথে নিয়েছি ভাজি এবং বোম্বাই মরিচ। ওকে গাইস, তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।